ডিসিপিএল 2540 ডিডব্লিউ এবং MFCL 2700 ডিডব্লিউ এই মডেলের প্রিন্টারের ওয়াইফাই সেট আপ করার জন্য আমরা প্রথমে এই মেনু অপশনে চাপ দিব। মেনু অপশন থেকে এবার ডাউন এরো চেপে চেপে আরও চাপ দেব, আবার চাপ দেব, আবারও চাপ দেব। এখান থেকে আমরা নেটওয়ার্ক অপশনটা ওকে করব। দেখেন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অপশনটা ওকে করলাম। এবার ওয়াইফাই সেট আপ করার জন্যে আমরা আবারও ডাউন এরো এখানে চাপ দিব, দিয়ে ডব্লিউ ল্যান এই অপশনটা আবারও ওকে করব। এবার ডব্লিউ ল্যান থেকে আবারও ডাউন এরো চেপে চেপে সেট আপ উইজার্ড এই অপশনটাকে আমরা ওকে করব, ওকে বাটন চেপে। এবার ডব্লিউ ল্যান এনাবল করতে বলছে, আমরা ডব্লিউ ল্যান এনাবল করলাম। সার্চিং SSID, অর্থাৎ এবার আপনার রাউটারটা এখানে সার্চ করছে। দেখেন এখানে অনেকগুলো রাউটারের নাম এখানে চলে আসছে। যেটা আপনার রাউটার সেটা সিলেক্ট করে ওকে করবেন। এবার এই প্লাস বাটন এবং মাইনাস বাটন, এই দুইটা বাটন চেপে চেপে আমাদের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড টাইপ করতে হবে। অর্থাৎ একটা পাসওয়ার্ড লিখব এবং ওকে বাটন চাপ দেব। অর্থাৎ প্লাস এবং মাইনাস এই বাটনগুলো চাপলে আমরা সব ধরনের পাসওয়ার্ড পাবো। আমাদের এখানে দরকার হচ্ছে স্মল পি। পাসওয়ার্ড লেখা শেষ হলে আমরা আবারও ওকে বাটনে চাপ দিব, আবারও ওকে বাটনে চাপ দিব। কানেক্টিং বলছেন, এবার ওকে বাটনে চাপ দেওয়ার পর কানেক্টিং দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন কানেক্টেড প্রিন্টিং, অর্থাৎ এমত অবস্থায় একটি প্রিন্ট বের হবে যে আমাদের এখানে যে ডিসপ্লে হয়েছে কানেক্টেড এই লেখা সহ একটি প্রিন্ট বের হবে। প্রিন্ট চলে আসছে, এখানে কানেকশন ওকে লেখা আছে। এবার কম্পিউটার থেকে ড্রাইভার সেট আপ দেওয়ার জন্য ড্রাইভারটা ডাউনলোড দিব। তার আগে আমরা এখানে একটি কাজ করে নিতে পারি যেন আমাদের আইপি অ্যাড্রেসটা পরিবর্তন না হয়ে যায়। আমরা আবারও মেনু থেকে নেটওয়ার্ক থেকে ডব্লিউ ল্যান টিসিপি আইপি ওকে করার পর আমরা এর বুট মেথডে যাব। এখানে O2 করা আছে, আমরা এটাকে স্ট্যাটিক করে দিব। স্ট্যাটিক করে আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব। অর্থাৎ বুট মেথডটা এখন স্ট্যাটিক হয়ে গেল, আমাদের আইপি পরিবর্তনের আর চান্স নেই। এবার কম্পিউটার থেকে সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে ইনস্টল করলে আমাদের সেট আপ হয়ে যাবে। এবং সেট আপ করার সময় মাঝামাঝি অবস্থায় USB, ওয়াইফাই এবং ল্যান এই অপশনগুলো যখন আসবে শুধু এখানে ওয়াইফাই সিলেক্ট করে নেক্সট করলেই সেট আপটি কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে DCPL 2540 DW ড্রাইভার লাস্টে লিখেছি আদার, এইটুকু লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার দিব। কিবোর্ড থেকে এন্টার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে যে ড্রাইভারটি চলে এসেছে এটাতে আমরা ক্লিক করব। এবার আপনার কম্পিউটার উইন্ডোজটা সিলেক্ট অটোমেটিক হয়ে যাবে। যদি না হয় আপনি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করবেন। এবার এখানে অনেকগুলো ড্রাইভার আছে, এখানে আপনি ক্লিক করবেন ফুল ড্রাইভার এন্ড প্যাকেজ। এবার ইংলিশ সিলেক্ট করে ক্লিক করবেন, এবার এগ্রি এই অপশনে ক্লিক করবেন। এবার দেখেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোডটা কমপ্লিট হলে জাস্ট এটাতে ডাবল ক্লিক করে ইনস্টল করবেন এবং ইনস্টল করে এক পর্যায়ে USB, ওয়াইফাই, ল্যান যেখানে চাইবে সেখানে শুধু ওয়াইফাই সিলেক্ট করে নেক্সট করবেন।